পরিমাণ বুঝাইব সেইগুলোরে আমরা কোয়ান্টিটেটিভস কইব। তো কোয়ান্টিটেটিভস এর মধ্যে আজকে অনেকগুলো আছে, যেমন আছে ফিউ আছে, লিটল আছে, তারপর যেমন সাম আছে, এনি আছে, তারপরে যেমন মাত আছে, মেনি আছে, তারপরে মোর আছে, এটসেট্রা। তো সবগুলো তো আজকে একদিনে দেখা সম্ভব হইতো না আমরা। তো আজকে আমরা খালি দেখবো শুধু ফিউ আর লিটল, ফিউ আর লিটল। ফিউ আর দেখবো লিটল, এই দুইটা দেখবো আজকে আমরা। তো এই দুটোটা হইল গিয়ে ডিটারমিনার। ফিউ এবং লিটল দুটোটারে আবার তিনটা করে পার্ট করা হয়েছে। কয়টা করে পার্ট করা হয়েছে? তিনটা করে পার্ট করা হয়েছে। দুটোটা একটা বুঝলে দুটোটা বোঝা একদম সহজ, একটা বুঝলে দুটোটা বোঝা একদম সহজ। সেম রুল, সেম পলিসি। ফিউ যেমন প্রথমে আমরা পাইমু ফিউ, তারপরে পাইমু যেমন এফইউ, তারপরে পাইমু ডিফিউ। লিটল এর ক্ষেত্রে সেম আমরা পাইবো তিনটা, যেমন লিটল, এ লিটল, আবার পাইবো দা লিটল। এখন কোশ্চেন হলো যে স্যার এই দুটোটা কোন সময় ইউজ হইব? মনে পায় হ্যাঁ তো ফিউ এবং লিটল আমরা জানি ডিটারমিনান্টস গুলো নাউনের আগে ব্যবহার করা হয়, নাউনের আগে ডিটারমিনান্টস ব্যবহার করা হয়। ফিউ আমরা ইউজ করব তখন যখন কিটা হইব নাউনটা কাউন্টেবল নাউন থাকবো। নাউনটা কিটা থাকবো? নাউনটা থাকবো কাউন্টেবল। কাউন্টেবল নাউনের পূর্বে আমরা ফিউ ইউজ করব। তখন পুটিয়া কইবা স্যার বহু বছর আগে পুটিয়া আইছে হোয়াট ইজ কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কিটা? কাউন্টেবল নাউন হলো ও নাউনগুলা যেগুলারে গণা যায়। যেমন বয় মানে ছেলে, ছেলে গণা যাইব, বই গণা যাইব, বন্ধু গণা যাইব, গাছ গণা যাইব, এগুলো হলো কাউন্টেবল নাউন। যে বস্তুগুলারে গণা যাইব তারে আমরা কইব কাউন্টেবল নাউন। এগুলোর আগে ফিউ ব্যবহার হইব। ফিউ তিনটা পার্ট, ফিউ, এফইউ, ডিফিউ, যেটা যে সময় লাগে ব্যবহার করা যাইব, এটা এখানে পড়ে কইলা। লিটল হইল গিয়া, লিটল আমরা ইউজ করব অনলি বিফোর দা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পূর্বে আমরা লিটল ব্যবহার করব। আনকাউন্টেবল মানে নাউন মানে যে নাউনগুলারে গণা যাইতো না, যেমন দুধ, পেট্রোল, জল, এগুলা গণতে পারবাই না, কিন্তু এর পরিমাণ বুঝাইবার লাগে এই তিনটারে আমরা ইউজ করতে পারি লিটল। তখন হলো স্যার এই যে তিনটা পার্ট করে দিলা ফিউ, এফইউ, ডিফিউ, লিটল, এ লিটল, ডি লিটল, তো এই তিনটা আবার কোন সময় ইউজ করতে? এটা খুব সিম্পল। ফিউ, ফিউ মানে একদম সামান্য, নাই বললে চলে এমন, নাই বললে চলে এমন। এফইউ হইলো গিয়া কিছুটা, এফইউ হইলো কিছুটা। ডিফিউ হইলো যা আছে সবটি, যা আছে সবটি। মনে করো তোমার বন্ধু আছে 10 জন, ঠিক আছে? তোমার বন্ধু আছে 10 জন, তোমার যেখানে হইলো তোমার বন্ধুদের মধ্যে দুষ্টু কয়জন? 10 জনের মধ্যে 10 জন দুষ্টু থাকবো না, একজন দুষ্টু থাকবো। সেই দুষ্টুটা হইলো গিয়া এক মানে নাই বললে চলে। 10 জনের মধ্যে একজন দুষ্টু মানে নাই বললে চলে, ফিউ। পড়াশোনার বালা কয়জন? সব বালা নি পড়া না, সব খারাপ নি পড়া না, মাত্র একজন নি বালা পড়া না। 10 জনের মধ্যে 60 জন বা 3 জন বালা, তখন হইলো গিয়া এফইউ। তখন হইলো গিয়া এফইউ মানে কিছুটা। আর ওডিয়া দেখাইলা খেলোয়াড় কারা? বন্ধুদের মধ্যে খেলোয়াড় সবে খেলা জানে, 10 জন আছে, 10 জনের মধ্যে 10 জনে খেলা জানে, এই ক্ষেত্রে কি আমরা ডিফিউ ইউজ করব। এই ক্ষেত্রে কি আমরা কিটা করব? ডিফিউ ইউজ করব। লিটলের ক্ষেত্রে সেম রকম। তোমার বাসাতে গেলাম, যাওয়ার পরে সার্ভে একটা গ্লাসের মধ্যে দুধ দিলায়, তো দুধ দিলায় এমন এক অবস্থায় দুধ দিলায় যে গ্লাসের ঠিক নিচে কয়েক ফোঁটা দুধ, গ্লাসের ঠিক নিচে কয়েক ফোঁটা দুধ,
তখন এটা কেটা লিটিল এ লিটিল দান না দি লিটিল লিটিল মানে নাই বললে চলে দিছে নাই বললে চলে গ্লাসের মধ্যে অর্ধেক থেকে একটু কম দুধ দিলাই এ লিটিল তোমার গড় যে পটটা আছে সেটার মধ্যে যা দুধ আছে সব সাররে দিলাইছো যা দুধ আছে সব সাররে দিলাইছো হইলো কিটা ডালিটিল তে বোঝা গেল আমরা এর মধ্যে তিনটা স্টেপ পাইলাম প্রথমে পাইলাম যে কাউন্টেবল নাউনের যে নাউনটা গোনা যাইবো তার আগে ফিউ এর ব্যবহার করব যে নাউনটা গোনা যাইতো না তার আগে লিটল এর ব্যবহার করব কোন সময় আমি ফিউ ব্যবহার করব যখন নাই বললে চলে এমন তখন আমি ফিউ ইউজ করব যখন কিছু বুঝাইবো তখন এফ ইউজ করব যখন যা আছে সবটি বুঝাইবো তখন দি ফিউ ইউজ করব লিটলের ক্ষেত্রে সেই নাই বললে চলে এমন বুঝাইলে লিটল কিছু আছে বুঝাইলে এ লিটল আর একেবারে যা আছে তার মধ্যে সবকিছু বুঝাইলে আমি দি লিটলের ব্যবহার করব এখন আমরা দেখি এইচএসএলসি কোশ্চেনে কি লাগি প্রশ্ন আইছে দেখো he does not trust few friends he has example দেখো এটা আইছে 2000 এ আইছে এই কোশ্চেনটা he does not trust মানে সে বিশ্বাস করে না ড্যাশ ফ্রেন্ডস he has এটা থেকে তাই সে বিশ্বাস করে না তার বন্ধু যা আসই যা তার বন্ধু আসই তারা বিশ্বাস করে না মানে কিটা মানে তার পাঁচজন যদি বন্ধু থাকে পাঁচজনের বিশ্বাস করে না তে ফিউ হইব এ ফিউ হইব না দি ফিউ হইব দি ফিউ যা আসই তারা কেউ বিশ্বাস করে না দি ফিউ যা আসই তারা কেউ বিশ্বাস করে না হে লাগি হইব দি ফিউ এটা 2000 এ এই কোশ্চেনটা আইছে এইচএসএলসি মধ্যে 2000 এ এই কোশ্চেনটা আইছে এইচএসএলসি মধ্যে 2001 এ একটা কোশ্চেন আইছে 2001 এ can you lend me তুমি আমারে দিবাইনি ড্যাশ বুক few a few the few দুটোটা সেন্টেন্সে দেখো নাউনটা কিন্তু কাউন্টেবল এখানের মধ্যে ফ্রেন্ড কাউন্টেবল নাউন এখানে বুকস কাউন্টেবল নাউন এই প্রশ্নটা দেখতে কইছে ক্যান ইউ ল্যান্ড মি তুমি আমারে দিবাইনি বই তুমি কইছলি তারে যে তার বাড়ি যা বই আছে সব তোমারে দিলাই তো তুমি তার কাছে কুচ্ছনি একটা বই মাত্র কুচ্ছনি না মানে কিছু বই দেওয়ার লাগি তারে কইনা তুমি আমারে কিছু বই দিবাইনি কিছু হইলে এফ ইউ ভেরি গুড কিছু হইলে এফ ইউ এই কোশ্চেনটা আইছে 2001 এই কোশ্চেনটা আইছে এইচএসএলসি ওখানে একটা সেন্টেন্স দেবো পরে 2001 এর সেম আরেকটা আইছে এ বিজি পারসন dash time to waste এখানের মধ্যে কোশ্চেন প্রশ্নকর্তা যে প্রশ্ন করছে এখানের মধ্যে নাউনটা দেখো টাইম আছে তো এখানে লিটল দি লিটল ব্যবহার হবে না ফিউ এ ফিউ দি ফিউ ব্যবহার লিটল এর ব্যবহার হবে কেন কি টাইমটা এটা আনকাউন্টেবল না তো একটা মানুষের কাছে একটা ব্যস্ত মানুষের কাছে টাইম কিটা খুব বেশি থাকবো নি না কতটুকু টাইম আছে তার নষ্ট করার লাগে টু ওয়েস্ট মানে নষ্ট করা টাইম অপচয় করার লাগে কতটুকু টাইম থাকবে লিটল ভেরি গুড এ বিজি পারসন লিটল ঠিক আছে না
has a busy person has আছে এখানে হ্যাঁ little time to spend waste বা spend তার অপচয় করার লাগি তার কাছে টাইম খুব কম আর একটা কোশ্চেন আইছে দেখো আরেকটা কোশ্চেন আইছে he has to feed his family he has to feed his family feed মানে কিটা নিজে খাওয়া eat অন্যরে খাওয়ানি feed ঠিক আছে he has to feed his family হে তার ফ্যামিলি রে খাওয়াইতে লাগে মানে ফ্যামিলি চালাইতে লাগে he has to feed his family with কি দিয়া with dash money he earns যে টাকাটা হে রুজি করে এই টাকা দিয়া তার ফ্যামিলিরে খাওয়াইতে লাগে এখানে লিটল এ লিটল না দিলিটল মানে যেটা হে রুজি করে তার সবটি টাকা দিয়া হে ফ্যামিলিরে তার খাওয়াইতে লাগে ভেরি গুড এই তো বুঝিয়ে দিয়েছে কনসেপ্টটা বুঝা গেছে Yes, sir. গুড একদম সিম্পল এটা Yes.